নমস্কার বন্ধুরা, ডিজিটাল সার্ভিস কেয়ারে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো পিডিএফে সিগনেচার ভেরিফাইড কি করে করবেন। যেমন বর্তমানে বিডিও ইনকাম সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বিভিন্ন ডকুমেন্টসে আমরা যে ডিজিটাল সিগনেচারগুলো দেখে থাকি, তো সেগুলো জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো সেগুলোকে কি করে আমরা ভেরিফাইড করব, সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক কী করে সিগনেচার ভেরিফাইড করব। প্রথমে আমরা যে কোনো একটি ডকুমেন্টসকে ওপেন করে নেব। তো ডকুমেন্টস আমার একটি ডাউনলোড করা রয়েছে, আমার একটি আধার কার্ড ডাউনলোড করা রয়েছে, আমি সেটাই দেখাবো। বাকি ডকুমেন্টসগুলো আপনারা একই পদ্ধতিতে ভেরিফাইড করতে পারবেন বা সিগনেচার ভেরিফাইড করতে পারবেন। তো সিগনেচার ভেরিফাই করার জন্য আপনাকে প্রথমে ডকুমেন্টসটি ডাউনলোড করার পরে দেখুন এইভাবে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু এটা সিগনেচার ভেরিফাইড করতে পারবেন না যদি এইভাবে আপনি ওপেন করেন। আমি জাস্ট আপনাকে ওপেন করে দেখানোর চেষ্টা করছি। এখন এইভাবে এখানে আপনি কিন্তু সিগনেচার ভেরিফাইড করতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে পিডিএফটার উপর রাইট ক্লিক করতে হবে, এরপর প্রপার্টিসে যাবেন, এখান থেকে মাইক্রোসফট এজ আছে, তো আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ করে আপনাকে অবশ্যই অ্যাডোব রিডার করে নিতে হবে, এরপরে ওকে করে দেবেন। এটা করলে কি হবে, যে কোনো পিডিএফ আপনি যখন ওপেন করবেন তখন আপনার এটা অ্যাডোব রিডারেই কিন্তু ওপেন হবে। এখন আপনি ডবল ক্লিক করলেও অ্যাডোব রিডারে ওপেন হবে, অথবা আপনি রাইট ক্লিক করে ওপেন উইথে গিয়ে অ্যাডোব রিডার এই অপশনটি পাবেন। যদি এখানে না থাকে তাহলে চুজ অ্যানাদার অ্যাপে গিয়ে আপনাকে সি ড্রাইভ থেকে অ্যাডোব রিডারটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু প্রপার্টিস থেকে প্রথমেই করে নিয়েছি, এখন আমরা ডবল ক্লিক করলেই কিন্তু এটা অ্যাডোব রিডারে ওপেন হবে। এটা কিন্তু ওপেন করতে গেলে আপনাকে এই অ্যাডোব রিডারটি প্রথম থেকে ইনস্টল থাকতে হবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে নিয়েছি, আপনাদের যদি সিস্টেমে অ্যাডোব রিডার না থাকে তাহলে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আশা করি প্রত্যেকের কম্পিউটারেই অ্যাডোব রিডারটি রয়েছে। তো আমি জাস্ট ডবল ক্লিক করছি এবার। এরপরে আমাকে আমার যে আধারের পাসওয়ার্ড সেটি দিচ্ছি। এখন এরপরে এরকমভাবে কিন্তু ওপেন হবে। এবার দেখুন সিগনেচারটি কিন্তু এখানে আনভেরিফাইড অবস্থায় আছে বা ভ্যালিডিটি আননোন রয়েছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে এটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই ভ্যালিডিটি বা সিগনেচার যেটা ইনভ্যালিড অবস্থায় রয়েছে এটাকে ভেরিফাইড করার জন্য আপনাকে করতে হবে ডবল ক্লিক সিগনেচারের ওপরে। এরপর ডবল ক্লিক করলে পরেই আপনার কাছে এরকম একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে সিগনেচার প্রপার্টিস। এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন শো সিগনেচার সার্টিফিকেট অপশনটি দেখাবে, এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যেতে হবে ট্রাস্টে ক্লিক করবেন। এরপরে আপনাকে অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেটে ক্লিক করতে হবে। এরপরে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর এই জায়গাটা একটুখানি লক্ষ্য করবেন, এইখানে যদি একবার ভুল করেন তাহলে ওই ডকুমেন্টসগুলো বা এই ক্যাটাগরির বা এই সিগনেচারটি যিনি করেছেন যেখান থেকে সিগনেচার হয়েছে, যদি এটা আপনি প্রথমবার ভুল করে ফেলেন এই সেট আপ করার সময়, তাহলে কিন্তু ওই সিস্টেমে আপনি আর কোনোভাবেই সিগনেচার ভেরিফাইড করতে পারবেন না। তাই এই কাজটি একবারেই করবেন এবং মনোযোগ দিয়ে করবেন। এখানে প্রথম ঘরের চেক বক্সে টিক দেবেন। এরপরে যদি আপনি এই তিনটের মধ্যে কোনো একটাতে চেক বক্সে টিক না দিয়ে সাবমিট করে দেন এবং পুনরায় এটা করার চেষ্টা করেন, তবেও কিন্তু এই সিগনেচারটি আর ভেরিফাইড করতে পারবেন না। তাই এই কাজটি খুব সতর্কতার সহিত করবেন এবং এটা একবারেই করবেন। যদি প্রথমবার ভুল করেন তাহলে কোনোভাবেই পরের বার আপনি এই সিগনেচারটি এই সিস্টেমে আর ভেরিফাইড করতে পারবেন না। তাই এটি খুব সতর্কতার সাথে করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো চলুন আমি সবগুলোর চেকবক্সে টিক মার্ক দেওয়ার পরে ওকে করে দিচ্ছি।
তারপরে আরেকবার ওকে করছি। এরপরে দেখুন আমরা প্রথমবার করেছিলাম শো সিগনেচার সার্টিফিকেট। এবার আমরা যেহেতু এটা টিক বক্স এগুলো যেহেতু উপরের স্টেপগুলো কমপ্লিট করেছি, এবার আমাকে যেটা করতে হবে ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করতে হবে। যখনই আমি ভ্যালিডেট সিগনেচার করব সঙ্গে সঙ্গে এই সিগনেচারটি কিন্তু ভ্যালিড হয়ে টিক মার্ক দিয়ে গ্রিন কালার হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু ভ্যালিড সিগনেচার হয়ে গেছে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনার একটুও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে।